হাতি বাঁচাতে এলিফ্যান্ট ইন্ট্রুশন সিস্টেম, তো সেই সিস্টেমের পরীক্ষা করতে গিয়ে হাতি তো বাঁচল, কিন্তু এক অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের প্রাণ গেল। কিভাবে? আলিপুরদুয়ার থেকে আমার সঙ্গে রাজকুমার রয়েছেন। রাজকুমার, কিভাবে এই অঘটন ঘটলো? দেখো, অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং অনাকাঙ্ক্ষিত বটে। যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে আজকে হাতি বাঁচানোর জন্য যে রেলের এলিফ্যান্ট ইন্ট্রুশন ডিটেকশন যে সিস্টেম, সেই সিস্টেমের মহড়া চলছিল। মহড়া মানে হচ্ছে বন দপ্তরের পোষা হাতি, কুন্তি হাতিকে রেল ট্র্যাকের ওপরে উঠিয়ে দেওয়া হয়েছিল এবং তারপরে দেখা হচ্ছিল যে ট্রেন আসলে এবং রেল লাইনে হাতি থাকলে সেই সিস্টেম কিভাবে কার্যকর করে। এই যে মহড়া চলছিল, এই মহড়া দেখতে একেবারে উত্তর পূর্ব সীমান্ত রেলের যে জিএম, তিনি কিন্তু নিজে আজকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। যেখানে জিএম উপস্থিত ছিলেন, স্বাভাবিকভাবে রেলের ডিআরএম সহ অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। কিন্তু এমন সময়ে যে একটি ট্রেন আসে এবং সেই ট্রেনের কিন্তু হুইশাল দেয়, এই ট্রেনের হুইশালেই কিন্তু বন দপ্তরের যে পোষা কুনকি হাতি সে একেবারে বেসামাল হয়ে পড়ে এবং বেসামাল হয়ে পড়ে সে সরে যেতে চায়। সরে যাওয়ার সময় কিন্তু ওই যে প্রাক্তন সেনা অফিসার, যে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত 57 বছর বয়সের সন্দীপ চৌধুরী, যার বাড়ি জানা যাচ্ছে যে নয়ডাতে, তিনি কিন্তু একেবারে হাতির পায়ে পিষ্ট হয়ে পড়েন। হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি তার মৃত্যু হয় এবং তাকে তড়িঘড়ি সেখান থেকে সাংবাদিক সহ অন্যান্যরা মিলে ধরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ব্রড ডেড ঘোষণা করে। এইভাবে একটি মর্মান্তিক এবং অনাকাঙ্ক্ষিত হাতি বাঁচানোর জন্য যে রেলের যে সিস্টেম, সেটার মহড়াতে কার্যত কিন্তু হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেল অবসরপ্রাপ্ত সেনা অফিসারের। অতনুদা, ধন্যবাদ রাজকুমার। जो पार्टिसिपेटिंग फर्म्स है उनके एक रिप्रेजेंटेटिव थे, वो जो हाथी के काफी पास चले गए थे, तो वाइल्ड एनिमल है उसका रिएक्शन और शायद उनका पैर गड्ढे में चला गया था, इस तरह से लग रहा है, बट वो इंजरी है। इंट्रूशन डिटेक्शन सिस्टम का टेस्टिंग चल रहा था आज, तो उसके लिए हमारा 2 कुंकी एलिफेंट्स आते वो EDPO रेंज में, उसको हम लोग डिप्लॉय किया था यहाँ। ठीक ठाक ही था। आज तो एक एम्प्लॉय, नाम है संदीप चौधरी, 55 ईयर्स एज था, तो वो हाथी के पीछे पास में खड़ा था, वो गिर गया नीचे, तो हाथी तो एक्सीडेंटली उसका पैर उसके ऊपर रख दिया, तो एक्सीडेंटल एक डेथ था। এখানে আমাদের একজনকে ওখানে বডি হিসেবে একজন আসেন, মৃত অবস্থাতেই ইমার্জেন্সিতে আসেন। যখন উনি এসেছিলেন তখন উনি জীবিত অবস্থায় ছিলেন। পরবর্তীকালে ওনার মধ্যে একটা আইডি পাওয়া যায়, ওখান থেকে দেখা যায় যে উনি হচ্ছেন এক্স লেফটেন্যান্ট কর্নেল, আর ওনার সঙ্গে কোনো বাড়ির লোক ছিল না, আসেনি। তো আমরা এখানে ওনাকে স্পট করে আনেন হচ্ছে আমাদের পুলিশ কর্মীরা এবং তাদের আমাদের রেল পুলিশ যারা আছেন তারা নিয়ে এসছেন। এখন আমাদের ওখান থেকে যোগাযোগ করে তার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করে দিচ্ছি। রাজাবাদখোয়া মধু কিলোমিটার মধু গাছতলা 162, ওখানে ডেমনস্ট্রেশন চলাকালীন একটা ট্রেনও থাকে ওই ডেমনস্ট্রেশনের মধ্যে, একটা পোষা হাতি কুনকি যাকে বলে, কুনকি আনা হয়েছিল। তো এই ভদ্রলোকের নাম হচ্ছে কর্নেল সন্দীপ চৌধুরী, রিটায়ার্ড, নয়ডা বেস্ট কোম্পানি, নয়ডা রেসিডেন্স নয়ডা। তো উনি ওই ডেমনস্ট্রেশন দিচ্ছিলেন, হাতিটা যখন ব্যাক করে ওনাকে মেরে দেয়, মারা যান, হ্যাঁ, ক্র্যাশ হয়ে যায়, ডেড। অ্যাট ওয়ান্স ওনাকে নিয়ে আসে আলিপুরদুয়ার সিভিল হসপিটালে, সেখানে উনি ডক্টর ব্রড ডেড বলে।